ইগনোর করতো। এলারা ফেল্ট অনুভব করতে ডিসকারেজ, মানে এলারা মানে অনুৎসাহিত হয়ে গেল। সে মানে এখন ভাবতেছে কী হবে এখন, মানে ব্যবসা তো হচ্ছে না। বাট কিন্তু শি ডিড নট গিভ আপ, সে ছেড়ে দেয়নি, ত্যাগ করেনি। ওয়ান ডে একদিন অ্যান্ড ইনফ্লুয়েন্সিয়াল critic সমালোচক লক্ষ্য করলো ইউনিকলি ডিজাইন নকশাটি জিজ্ঞেস করলো স্কার্ফ ইন হার উইন্ডো, মানে তার জানালাতে সেরকম একটা কী করলো, মানে যে যাদের বিক্রি করতেছে সেখানে একটা জানালা সে কী বলে দেখতে পেলো, সে একটা কী বলে সেই জানালা দেখতে পেলো। হি ওয়াজ এ মাস্ট, কী ছিল, হি ওয়াজ এ মাস্ট, সে আশ্চর্যজনক হয়ে গেল বাই দ্য কোয়ালিটি, সে ওই মানুষটা এই যে কোয়ালিটি দেখে সে আশ্চর্য হয়ে গেল। দ্য কী করলো অ্যান্ড intricate এবং story woven into the fabric, এবং বলা হচ্ছে কি by the quality and the increased story, গল্পটা woven ভোনা into the fabric, মানে গল্পটা অন্য রূপে মানে পরিণত হয়ে গেলো, মানে অন্য রূপে সে লিখেছিল a glowing রিভিউ, সে একটা পর্যালোচনা রিভিউ লিখেছিল অ্যাবাউট হার শপ, সে তার একটা দোকান সম্পর্কে সে একটা রিভিউ লিখেছিল ইন এ ফেমাস নিউজ পেপার, সে একটা ভালো একটা পত্রিকায় সে এরকম একটা কি নিউজ লিখেছিল। সাডেনলি হঠাৎ এভরিথিং চেঞ্জ, হঠাৎ করে সব কিছু পরিবর্তন হয়ে গেল। কাস্টমার স্টার্টেড কামিং, মানে কাস্টমার আসা শুরু করলো। দে লাভ হার, তারকে ভালোবাসা শুরু করলো। অথেন্টিক মানে মন থেকে। অ্যান্ড হ্যান্ডক্রাফটেড, এবং হচ্ছে হস্তনির্মিত প্রোডাক্টস, এই তার যে হাতে নির্মিত যে প্রোডাক্টগুলো আছে হ্যান্ডক্রাফট, মানে হাতে যেগুলো নির্মিত দাদি বা সেগুলোর প্রতি ভালোবাসা শুরু হলো এবং পণ্য কিনতে শুরু করলো মানুষ তার থেকে। হার স্মল শপ বিকেম, হয়ে গেল হিউজ সাকসেস, মানে একটা Ellora was finally able to provide, এখন Ellora was able to provide, মানে সে প্রোভাইড করতে পারবে, দিতে পারবে a comfortable আরামদায়ক লাইফ। এখন সে নিজেকে একটা কি দিতে পারে, মানে একটা আরামদায়ক জীবন উপহার দিতে পারবে, কারণ সে অনেক দিন ধরে কী করছে, চেষ্টা করতেছে। ফর হার ফ্যামিলি পরিবারের জন্য। সে আরও নিয়োগ দিয়েছিল আদার ওমেন, সে আরও অন্য যে ওমেন্সগুলো আছে বা গ্রামে, এখানে হচ্ছে ওমেন একটা হচ্ছে প্লোরাল লেখা, বুঝছেন, এখানে হচ্ছে একজনকে বোঝাচ্ছে না, এখানে অনেকগুলো ম্যান, এই থাকলে অনেকগুলো বোঝাবে, মানে সে এমপ্লয়েড আদার ওমেন, সে অনেক মহিলাদেরকে মানে কী করলো, নিয়োগ করলো। ফ্রম হার ভিলেজ, তার গ্রাম থেকে। গিভিং দেম, তাদেরকে দিয়েছিল অ্যান অপরচুনিটি, এবং সুযোগ দিয়েছিল টু আর্ন, আর উপার্জন করার জন্য, তাদেরকেও সুযোগ দিয়েছিল কী করার জন্য, তারাও যেন ইনকাম করতে পারে। হার স্টোরি, তার গল্প বিকেম, হয়ে গেল অ্যান ইন্সপিরেশন, তার গল্পটা একটু অনুপ্রাণিত হয়ে গেল। অ্যান্ড প্রমাণ করলো যে উইথ ফ্যাশন, আবেগ দিয়ে, হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম, মানে তার গল্পটা সবখানে ছড়িয়ে পড়লো এবং মানুষ সেটা পড়ে ইন্সপায়ার হচ্ছে, এবং সেটা সবখানে ছড়িয়ে পড়লো, এবং প্রমাণ করে যে দ্যাট উইথ প্যাশন, আবেগ দিয়ে এবং মন থেকে, অ্যান্ড কঠোর বা হার্ড ওয়ার্ক, মন থেকে যদি হার্ড ওয়ার্ক করে বা কঠোর পরিশ্রম করে, অ্যান্ড প্রিজারভেরেন্স মানে হচ্ছে কি অধ্যবসায় করে, মানে সেটার উপর যদি গবেষণা করে বা সুন্দর করে যদি চালিয়ে যায়, ইভেন দ্য বিগেস্ট ড্রিমস, যদি বড় স্বপ্নই হয়, সেটা যদি বড় স্বপ্ন হয়, ক্যান বিকাম, এটা বিকাম রিয়ালিটি, সেটা একদম কি বাস্তবে পরিণত হবে। ভিউয়ার্স, আজকে আমি ধরে আপনাদেরকে আমি গল্পটা সুন্দর করে বলেছি, ওয়ান মিনিং সহ। ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মাই নেক্সট ভিডিও, অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ। হিজ ফাদার ওয়াজ এ হাম্বল ফার্মার, তার বাবা একজন কি ছিল, মানে নম্র ভদ্র এরকম একটা ফার্মার ছিল। হু বিলিভ, যে বিশ্বাস করতো, হার্ড ওয়ার্ক অ্যান্ড প্যাশন, সে খুবই পরিশ্রম এগুলোকে মানে সে পছন্দ করতো। এখানে দেখেন দ্য কমপ্লেক্স সেন্টেন্স, এটা হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স। এখানে হিজ ফাদার ওয়াজ এ হাম্বল ফার্মার, এটা হচ্ছে একটি মেইন ক্লজ, এটা হচ্ছে একটা কি মেইন ক্লজ, এটা হচ্ছে একটা কি মেইন ক্লজ। এরপর দেখেন হু বিলিভ ইন, যে বিশ্বাস করতো, হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম, অ্যান্ড প্যাশন, এবং ধৈর্য, সে বিশ্বাস করতো, সে ধৈর্যকে বিশ্বাস করতো, মানে ফল ভালো হবে, ধৈর্যের পর ভালো হবে সেটা বিশ্বাস করতো না। এটা হচ্ছে একটা কি রিলেটিভ ক্লজ, যা ফার্মার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। হু রিলেটিভ প্রোনাউন ইউজ করে। ভিউয়ার, এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা ক্লাস ছিল, যারা হচ্ছে বুঝতে পারেন না সে তাদের জন্য। তো এখানে আমি আপনাদেরকে আরেকবার একটু বলে দিচ্ছি। এখানে দেখেন, কোয়াইট ভিলেজ ন্যাশনাল
কোয়াইট ভিলেজ ন্যাশনাল অবস্থিত বিসাইড আ রিভার এখানে কোয়াইট ভিলেজ এখানে এটা শব্দটা হচ্ছে ভিলেজ এখানে শব্দটা হচ্ছে ভিলেজ এগুলো হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ বা এরকম কোনো কিছু ইউজ করে সেটাকে সুন্দর করা হচ্ছে গ্রামটাকে আরও বাড়িয়ে দেওয়া হচ্ছে কোয়াইট ভিলেজ ন্যাশনাল অবস্থিত বিসাইড একটা প্রেপোজিশন ফ্লোয়িং রিভার সেখানে মানে অবস্থিত এখানে আবার বলা হচ্ছে ভিলেজ এখানে কমা দিয়ে কমপ্লেক্স ইউজ করা হয়েছে কমা দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করা হয়েছে দুটো সেন্টেন্স কানেক্ট করা হয়েছে দেখেন ভিলেজ লিভ মানে কোয়াইট ভিলেজে লিভ বাস করতে এখানে চলে আসছে এখানে সাবজেক্ট হচ্ছে এখানে এগুলো বাদ সাবজেক্ট হচ্ছে এখানে আবার কমা দিয়ে এখানে আবার ভিলেজটা ইউজ না করে জাস্ট ভার্ব ইউজ করছে এখানে সেন্টেন্সের সৌন্দর্যের জন্য ভিলেজ লিভড আ ইয়াং বয় এখানে সেখানে সেই গ্রামে একটা ইয়াং বয় বাস করতে নেম হচ্ছে কি রোহান এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স এরপর দেখেন হি ওয়াজ এ ড্রিমার হি ওয়াজ এ ড্রিমার সে খুব স্বপ্নবাদ ছিল এবং এখানে কমা দিয়ে আবার কমপ্লেক্স ইউজ করা হয়েছে সে এখানে দেখেন কমা দিয়ে কমপ্লেক্স ইউজ করা হয়েছে কিন্তু এখানে হিটা আবার ইউজ করে না এখানে বলা হচ্ছে কি হি অফটেন গেজ ইন এখানে বলা হি ওয়াজ গেজ ইন এটা একটা হচ্ছে আপনার অ্যাডভার্ব সেটা ইউজ করা হয় দেখেন হি ওয়াজ গেজিং সে তাকিয়েছিল এখানে হিটা ইউজ করে না এটা হচ্ছে কমপ্লেক্সের সৌন্দর্য হি ওয়াজ গেজিং অ্যাট দ্য ডিস্টেন্স সে দূরে কোথাও কী আছে তাকিয়ে আছে সেরকম একটা কমপ্লেক্স ইউজ করা হয়েছে ব্লো মাউন্টেন্স মানে সেটা সে ডিস্টেন্সটা কোথায় সেটা এটা কমা দিয়ে বলা হচ্ছে ব্লো মাউন্টেন এবং এন দিয়ে আরও বলা হচ্ছে হি উইশিং ফর এবং সে সাবজেক্টটা কিন্তু এখানে কোনো সাবজেক্ট নাই হি উইশিং ফর সে আকাঙ্ক্ষা করতেছে ফর লাইফ অফ অ্যাডভেঞ্চার সে একটা মানে আকাঙ্ক্ষা করতেছে আমি অ্যাডভেঞ্চার হব আমি ঘুরে দেখবো গিয়ে করবো সেরকম বোঝানো হচ্ছে পিওর এটা এখানে সাবজেক্ট দিয়ে এখানে সমস্ত কিছু কমা দিয়ে ব্যবহার করা হচ্ছে যেন সেটা কমপ্লেক্স সেন্টেন্স মেক করা যায় এবং দেখেন হিজ ফাদার ওয়াজ এ হাম্বল ফার্মার দেখেন হিজ ফাদার ওয়াজ এ হাম্বল ফার্মার তার বাবা হচ্ছে একজন কৃষক ছিল এখানে দেখেন এখানে হু একটা রিলেটিভ প্রোনাউন এটা হচ্ছে রিলেটিভ ঠিক আছে এটা হচ্ছে রিলেটিভ দেখেন যা আগের যে নাউনটা আছে সেটার সাথে পরেরটাতে কী করবে সম্পর্ক করবে এখানে হু মানে হচ্ছে এখানে বলা হচ্ছে যে হাম্বল ফার্মারটাকে বোঝানো হচ্ছে এই যে হাম্বল ফার্মারটা বিলিভড যে বিশ্বাস করতো হার্ড ওয়ার্ক সে কঠিন পরিশ্রম বিশ্বাস করতো দ্য হাম্বল ফার্মার অ্যান্ড ফ্যাশন সে একদম ধৈর্যটাকে কী করতো মানে বিশ্বাস করতো এটা হচ্ছে এই সেন্টেন্সের কাহিনী ভিউয়ার তো আমি আপনাদেরকে কোনটা সাবজেক্ট কোনটা এখানে আপনার কমপ্লেক্স করা হয়েছে সাবজেক্ট কোথায় সেটা আমি আপনাদেরকে বলেছি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ হেভি রেইন মানে একটা হচ্ছে কি আপনার কি একটা সাবজেক্ট আর স্টার্টেড মানে শুরু হয়েছিল আর এই যে এই পুরো বাক্যটা হচ্ছে একটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স পুরো বাক্যটা হচ্ছে একটা কি মানে পাস্ট অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে এই পুরো বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি সেটা হবে আপনার কি সাবজেক্ট হবে আর হচ্ছে একটা ভার্ব হবে সাবজেক্ট হবে একটা কি ভার্ব হবে সেই ভার্বটা হবে কি বি টু হবে মানে ভার্বের ফার্স্ট ফর্ম হবে সেটা হচ্ছে কি আপনার পাস্ট ইনডিফিনিট টেন্স ঠিক আছে এরপর আমরা দেখি এরপর এখানে যে পার্টস অফ স্পিচগুলো ইউজ করা হয়েছে সেগুলো দেখি আমরা সাডেনলি হচ্ছে একটা অ্যাডভার্ব আমরা জানি এলওয়াই থাকলে হচ্ছে একটা হচ্ছে কি ইনডিফিনিট আর্টিকেল আর হচ্ছে হেভি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ মানে কি মানে সেটা বেশি কম সেরকম বোঝাবে তা এখানে হচ্ছে নাউনটা হচ্ছে একটা রেইন হচ্ছে একটা কি নাউন হেভি মানে হচ্ছে কি রেইন ঠিক আছে নাউনের আগে বসে সেটা অ্যাডজেক্টিভটা সুন্দর করে বলতেছে স্টার্টার মানে হচ্ছে একটা ভার্ব ঠিক আছে স্টার্টার হচ্ছে একটা কি ভার্ব এরপর দেখেন মানুষরা র্যান দৌড়ে গেল ফর শেল্টার আশ্রয়ের জন্য বাট কিন্তু সাম চিলড্রেন হ্যাপিলি প্লেড ইন দ্য ওয়াটার এই সেন্টেন্সটাতে দেখেন আমরা সাবজেক্ট কি সেটা একটু বের করি এটা হচ্ছে একটি কম্পাউন্ড সেন্টেন্স সেটাকে আমি আগে বলেছি কারণ দুটো বাক্যকে কানেক্ট করবে সাবজেক্টটাকে গোপন করে ঠিক আছে দেখেন এখানে যে কম্পাউন্ডটা ইউজ করা হয়েছে যে আবার কনজাংশনটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে কি আপনার বাট কনজাংশন আরও কতগুলো আছে আমি বলেছি এটা হচ্ছে বাট এটা একটা কি কনজাংশন এন্ডটা হচ্ছে কি আপনার কি একটা কনজাংশন ইউজ করা হয়েছে কম্পাউন্ড সেন্টেন্স বাটটা দিয়ে একটা বাক্যকে মানে একটা ছোটো করা হয়েছে সাবজেক্টটাকে মানে একটু হাইড করা হয়েছে সেটা বলা হচ্ছে সেটা কীভাবে করছে আমরা একটু বিস্তারিতভাবে আমরা দেখেন এখানে মূল সাবজেক্ট হচ্ছে দ্য পিপল র্যান ফর শেল্টার এবং সাম চিলড্রেন হ্যাপিলি প্লেড ইন দ্য ওয়াটার
হ্যাপিলি প্লেড ইন দ্য ওয়াটার। কিন্তু এখানে দেখেন এই বাক্যটাকে এই দুটি অংশটাকে, এই বাক্যে দুটি অংশটাকে এখানে ভার দ্বারা কানেক্ট করা হয়েছে, ভার দ্বারা কানেক্ট করা হয়েছে, একটা মানে সুন্দর একটা বাক্য তৈরি করা হয়েছে, সুন্দর একটা বাক্য তৈরি করা হয়েছে বারটা দিয়ে, কিন্তু দিয়ে কিন্তু এটা দুইটা বাক্যকে কানেক্ট করা হয়েছে। এখানে দেখেন ভিউয়ার্স, এরপর যে জিনিসটা ইউজ করা যায় পার্টস অফ স্পিচ, সেটা আমি বলতে চাচ্ছি এখানে একটা ভার্ব, এটা হচ্ছে আপনার কি, এটা হচ্ছে ভার্বের B2 বা ভার্বের 5 পার্ট, এটা বলা হচ্ছে B2 বা ভার্বের 5 ফর্ম। এটা এরপর একটি প্রেপোজিশন শ্যাল মানে একটা আশ্রয়, ভার্ব মানে হচ্ছে একটা কোঅর্ডিনারি কনজাংশন, একটা হচ্ছে কি কোঅর্ডিনারি কনজাংশন। এরপর সাম মানে হচ্ছে একটা, এগুলো হচ্ছে ডিটারমিনার, সাম মানে হচ্ছে একটা ডিটারমিনার অ্যাডজেক্টিভ বা অথবা অ্যাডজেক্টিভ বলা হয়। আর চিলড্রেন হচ্ছে নাউন, এখানে কেন চিলড্রেন হলো সেটা আমি বলতেছি। আর হ্যাপিলি মানে হচ্ছে একটা অ্যাডভার্ব, আর প্লে মানে হচ্ছে কি একটা ভার্ব, প্লে মানে হচ্ছে একটা কি ভার্ব। এরপর আমি এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে দেখেন পিপল র্যান, পিপল এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, পিপল র্যান, এখানে যে সেন্টেন্সটা ইউজ করা হচ্ছে দেখেন পিপল র্যান, রান থেকে র্যান মানে B2, এটা পিপল দূরে গেল ফর শেল আসছে এই জন্য, বাট কনজাংশন দিয়ে বোঝানো হচ্ছে সাম কিছু চিলড্রেন, এখানে সাইল থেকে চিলড্রেন, সাইলের বহু বোঝানো হচ্ছে চিলড্রেন, ঠিক আছে। হ্যাপিলি আনন্দের সাথে প্লেড খেলেছিল ইন দ্য ওয়াটার, পুরোটা একটা পাস্ট ফর্ম, পুরোটাই এটা প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর এটা হচ্ছে আপনাকে পাস্ট ইনডিফিনিট টেন্স। ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখানে স্যার বিস্তারিত বলেছি, এভাবে যদি আপনারা ধরে গ্রামার শিখতে চান, ওয়ার্ড মিনিং এবং প্রনাউন্সিয়েশন শিখতে চান, তাহলে আপনাদের উচিত চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, এবং হচ্ছে কি আপনারা খুবই উপকৃত হবেন। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ। এবং সুটলি হচ্ছে কি অ্যাডভার্ব, সেটা আমরা বলেছি। আর হচ্ছে প্রেপোজিশন, ইন হচ্ছে এখানে একটা প্রেপোজিশন, ওকে। এরপর দ্বিতীয় বাক্যটাকে আমরা একটু অ্যানালাইজ করি সুন্দর করে, যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন। ভিউয়ার দেখেন, শি কুইকলি ফিনিশড হার হোমওয়ার্ক অ্যান্ড ওয়েন্ট টু প্লে আউটসাইড। এখানে দেখেন শি কুইকলি ফিনিশ, দ্রুত শেষ করেছিল হার হোমওয়ার্ক তার কাজ, এবং ওয়েন্ট টু প্লে আউটসাইড এবং বাহিরে চলে গেল, কি মানে খেলতে সে বাহিরে চলে গেল। এখানে একটা দেখেন কম্পাউন্ড, এখানে কমপ্লেক্স সেন্টেন্স যেগুলো আছে সেখানে একটা কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করা হয়েছে এখানে কনজাংশন দিয়ে। কনজাংশনটা কি, সেটা হচ্ছে কনজাংশন হচ্ছে কি একটা একটা কনজাংশন, সেটা দিয়ে একটা কি কম্পাউন্ড সেন্টেন্স গঠন করা হয়েছে এখানে। সেটা মানে দুটি স্বাধীন বাক্যকে দেখেন, এটা বলা হচ্ছে, এটা কম্পাউন্ডটা কেন ইউজ করা হয়েছে, মানে কনজাংশনটা কেন দেওয়া হয়েছে, দুটি স্বাধীন বাক্যকে মানে আলাদা আলাদা করে না লেখে এন্ড দিয়ে যুক্ত করাকে বলা হচ্ছে আপনার কম্পাউন্ড সেন্টেন্স। সেটা আমরা কীভাবে দেখি, এখানে দেখেন শি কুইকলি ফিনিশড হার হোমওয়ার্ক, ঠিক আছে। এখানে দেখেন শি কুইকলি ফিনিশড হার হোমওয়ার্ক, এটুকু বলেই শেষ হয়ে যেত, সে তার কাজ দ্রুত শেষ করে ফেলতে, কিন্তু তারা কি বললো এখানে প্রথম বাক্যটা, দ্বিতীয় বাক্যটা এরকম হতে হতো শি ওয়েন্ট টু প্লে আউটসাইড, সে বাইরে খেলতে গেলো, কিন্তু তারা সেটা না বলে, তারা এখানে কি দিয়ে দিল, এন ধরাই দিল, এখানে এনটা ধরাই দিল এখানে, মানে বাক্যটা সুন্দর করার জন্য, মানে এটাকে বলা হচ্ছে এই টেন্সটা হচ্ছে আপনার কি প্রেজেন্ট পাস্ট, এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স, এই টেন্স হচ্ছে আপনার কি পাস্ট ইনডিফিনিট টেন্স। চলুন আমরা আরেকটু ডিপে যাই, আমি আপনাদেরকে আরও বুঝিয়ে দিই সুন্দর করে। দেখেন এখানে বলা হচ্ছে, দেখেন শি ফিনিশড হার হোমওয়ার্ক, এটা একটা সেন্টেন্স, ঠিক আছে, মানে সে তার কাজের সম্পূর্ণভাবে শেষ করেছিল। এখানে এনের পরে দেখেন, এনের পরে সে শি না দিয়ে, মানে শিটা না বসিয়ে জাস্ট এন দিয়ে দিল, আর ভার্বটা বসাই দিল, মানে এই যে ভার্বটা বসাই দিল, শি ওয়েন্ট টু প্লে আউটসাইড, তার মানে বোঝা যাচ্ছে ভিউয়ার, মানে এই যে শি বা সাবজেক্টকে মানে লুকিয়ে ফেলে এন দ্বারা বাক্যটাকে সুন্দর করে সাজানো হয় কম্পাউন্ড সেন্টেন্স দ্বারা, কম্পাউন্ড বা কনজাংশন দিয়ে সেটা বোঝানো হয়। আমরা জানি সাবজেক্ট থাকবে, এরপর হচ্ছে একটা B2 থাকবে, ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে, ভার্বের ফার্স্ট ফর্ম এখানে একটা আছে, সেটা হচ্ছে কি আপনার কি ফিনিশ থেকে ফিনিশের ইডি আছে, তাই এই জন্য এটা হবে আপনার কি, এটা হচ্ছে আপনার একটা অবশ্যই ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। চলুন আমরা আরও চেষ্টা যাই, এই সেন্টেন্সে কি মানে কী ইউজ করা হয়েছে সেটা আমরা দেখি। এখানে যে পার্টস অফ স্পিচ ইউজ করা হয়েছে, সেগুলো হচ্ছে শি মানে হচ্ছে একটা প্রোনাউন কি, যেটা সাবজেক্টের পরিবর্তে বসানো হয়, সেটাকে বলা হচ্ছে প্রোনাউন।
এখানে যে কুইকলি হচ্ছে একটা অ্যাডভার্ব, ফিনিশটা হচ্ছে ফিনিশড, এখানে কুইকলি অ্যাডভার্ব, ফিনিশড হচ্ছে একটা ভার্ব, আর ফিনিশড হচ্ছে একটা কি ভার্ব, আর হার হচ্ছে একটা পসেসিভের যে ঠিক আছে, একটা হচ্ছে কি পসেসিভ, হারটা হচ্ছে একটা কি প্রসেসিভ, হোমওয়ার্ক একটা হচ্ছে নাউন, অ্যান্ড হচ্ছে একটা কনজাংশন, এবং ওয়েন্ট হচ্ছে একটা ভার্ব। ওয়েনটা মূলত আসলে হচ্ছে গু থেকে, গু হচ্ছে একটা ভার্ব, একটা প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব, আবার হচ্ছে গু থেকে ওয়েন্ট হচ্ছে একটা পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব, ঠিক আছে। আর টু প্লে মানে হচ্ছে একটা কি ইনফিনিটিভ, যখন যখন প্রেপোজিশন প্লাস অথবা টু প্লাস কোনো ভার্ব থাকবে সেটাকে বলা হবে ইনফিনিটিভ, ঠিক আছে, সেটা বলা হবে ইনফিনিটিভ। আর অর্থটা দিবে বলতে খেলতে, অর্থটা দিবে খেলতে, ঠিক আছে, সেটা বলা হচ্ছে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে এই দুটো সেন্টেন্স আমি আপনাদেরকে সুন্দরভাবে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি কোন গ্রামার ইউজ করা হয়েছে, কী ইউজ করা হয়েছে, বা সেটা প্রোনাউন্সিয়েশন কী হবে, আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি ভালো করে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ।